السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى نورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে, এই পবিত্র মাহে রমজানের শেষের দিকে এই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, পবিত্র রমাদানের ফজিলত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আউয়ালু রাহমাতু ওয়া আওসাতু মাগফিরাতু ওয়া আখিরাতুম মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসকে তিনটি ভাগে ভাগ করেছেন। পবিত্র রমজান মাসকে কয় ভাগে ভাগ করেছেন? তিন ভাগে। রমজানের প্রথম 10 দিন হলো আউয়ালু রহমত। প্রথম 10 দিন আল্লাহ তাআলা অনবরত রহমত বর্ষণ করবেন। এরপরে ওয়াওসাত মাগফিরাত, আর মাঝের 10 দিন আল্লাহ তাআলা অনবরত মাগফিরাত আমাদেরকে দান করবেন, ক্ষমা। কি করবেন? ক্ষমা। ওয়া আখিরাতুম মিনান নার, আর শেষের 10 দিনে আল্লাহ তাআলা অনবরত রোজাদার ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। বলতে বলতে রমজান তো শেষ, রহমতের 10 দিন শেষ, আজকে মাগফিরাতের 8 নম্বর দিন, 18 রমজান। তো তার মানে মাগফিরাতও শেষ, সামনে আসতেছে জাহান্নামের আগুন থেকে মুক্তির দিন। তো এই রমাদান মাসের 3 ভাগের মধ্যে আমরা শেষ যে 10 দিন, এই 10 দিনে আমরা ইতিকাফ করি। ইতিকাফ করি কেননা এই ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া, বাধ্যতামূলক সুন্নত। আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া, বাধ্যতামূলক ইতিকাফ রমজানের শেষ 10 দিন। হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম 10 দিনই তিনি ইতিকাফ করেছেন। রমজানের প্রথম 10 দিন কি করেছেন? ইতিকাফ করেছেন। ওনার উদ্দেশ্য হলো একটা, যে এই ইতিকাফের মাধ্যমে উনি শবে কদর তালাশ করবেন। কি করবেন? শবে কদর তালাশ করবেন। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা শাহরু রমাদান, রমাদান মাসে, উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল করেছেন। পবিত্র রমাদান মাসে কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। এই রমাদান মাসে কোরআন নাজিল করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আরেকটি সূরাও নাজিল করেছেন, যে নির্দিষ্ট করে একটি দিন তিনি বলতেছেন রমাদান মাসটার মধ্যে যেই দিনে তিনি কোরআন নাজিল করেছেন সেই দিনটা হলো ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা প্রথমে বললেন যে রমাদান মাসে কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। আর এই রমাদান মাসের মধ্যে একটি রাত রয়েছে, একটি দিন রয়েছে, যে দিনটা হলো শবে কদরের দিন। কদরের দিন
ওই দিনে আল্লাহ তাআলা কোরআনকে নির্দিষ্টভাবে কি করেছেন? নাজিল করেছেন। যেটা আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, যে শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে কি করেছেন? নাজিল করেছেন। তো এই শবে কদরের ফজিলত কি? আল্লাহ তাআলা আবার নবীকে লক্ষ্য করে বলতেছেন, মানে আবেগ আপ্লুত হয়ে, হাবিব ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আমি যে এই যে কদর রাত্রিতে কোরআনটা নাজিল করেছি, এই কদরটা আসলে মূলত কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন মানে এই কদর রাত্রিটা আসলে কি, বা এর ফজিলত কতটুকু? আল্লাহ নিজে বলতেছেন। এরপরে আল্লাহ এই কথাটা বলে তিনি আবার পুনরায় আবার রিপিট করতেছেন, উত্তর দিয়ে দিচ্ছেন, নবীকে বলতেছেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এই কদরটা হলো এমন একটা রাত্রি, এই এক রাত্রির ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। এক রাত্রিতে আপনি ইবাদত করবেন, 1000 মাস অনবরত লাগাতার যদি ইবাদত করেন, ওই পরিমাণ সওয়াব এক রাত্রিতে ইবাদত করলে তো সব দিয়ে দিবেন আল্লাহ তাআলা। তো এই শবে কদরের রাত্রিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়ার জন্য, খোঁজ করার জন্য তিনি রমজানের প্রথম 10 দিন ইতিকাফে বসলেন। কিন্তু দেখা গেছে রমজানের প্রথম 10 দিন তিনি ইতিকাফে শবে কদর রাত্রি পান নাই, শবে কদর রাত্রি পান নাই। এরপরে তিনি পরের বছরে তিনি মাঝের 10 দিন ইতিকাফে বসলেন, কি তালাশ করার জন্য? শবে কদর তালাশ করার জন্য। কিন্তু মাঝের 10 দিনেও নবীজি শবে কদর পান নাই, আল্লাহ তাআলা দেন নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের 3য় বৎসরে, পরবর্তী 3 নম্বর বৎসরে তিনি শেষ 10 দিন ইতিকাফ করেছেন। শেষ 10 দিন কি করেছেন? ইতিকাফ করেছেন। আর এই শেষ 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে শবে কদর দিয়ে দিয়েছেন, শবে কদর দিয়ে দিয়েছেন। তো এই শবে কদর দিয়ে দিয়েছেন, হাদিস শরীফে আসছে শেষ 10 দিনের যেই কোনো বেজর রাত্রি, শেষ 10 দিনের যেই কোনো কি বেজর রাত্রি, শেষ 10 দিনের যেই কোনো কোন রাত্রি? বেজর রাত্রি শবে কদর আসবেই, শবে কদর হবে, হয়ে যাবে। তবে আমরা ইতিকাফ কেন করব? এটা তালাশ করার জন্য। এটা কি করার জন্য? তালাশের জন্য। যেহেতু যে কোনো এক বেজর রাত্রিতে আল্লাহ শবে কদর দিয়ে দিবেন, তার মানে কোন রাত্রি না কোন রাত্রিতে দিয়ে দেয় এটা তো বলা কি যায় না। তো যেই ব্যক্তি ইতিকাফে বসবে, ওই 10 দিন ইতিকাফ বসলো, 10 রাত্র সে ইবাদত করলো, 10 রাত্র সে কি করলো? ইবাদত করলো। ওই 10 রাত্রের মধ্যে যে কোনো এক রাত্রি সে শবে কদর কি গেল? পেয়ে। তো এজন্য অধিকাংশদের মতামত হলো, আমরা যেটা সকলে মানি, 26 তারিখ দিবাগত 27তম রাত্রিতে আমরা, সহিহ হাদিস আছে এবং অধিকাংশ সাহাবী তাবী ইমামদের মতামত অনুযায়ী 26 তারিখ দিবাগত 27তম রাত্রিতে আমরা শবে কদর কি করি? পালন করি। তবে এটাকে নির্দিষ্ট করে করা যাবে না, শেষ 10 দিনের যে কোনো বেজর রাত্রিতে শবে কদর কি হবে? আসবেই। তো আমরা কেন 26 তারিখ দিবাগত 27তম পালন করি? যেহেতু এটার পক্ষে সহিহ হাদিস, অসংখ্য সহিহ হাদিস আছে এবং সাহাবী তাবীদের ইমামদের অধিকাংশ মত রয়েছে কোন রাত্রি? 26 তারিখ দিবাগত 27তম রাত্রি। তো তার মানে এই শবে কদরের ফজিলত কতটুকু এবং ইতিকাফের ফজিলত কতটুকু? এই ইতিকাফ মানে কি? নবীজি যে ইতিকাফ করলেন শেষ 10 দিন, ইতিকাফ অর্থ কি? ইতিকাফ কাহাকে বলে? ইতিকাফ অর্থ হলো ধর্ণা দিয়ে বসে থাকা। ধর্ণা দিয়ে কি? বসে থাকা, নির্দিষ্ট একটি বিষয়কে লক্ষ্য করে, নির্দিষ্ট একটি বিষয়কে কি করলে? লক্ষ্য করে। কোন বিষয়? শবে কদর। কোন বিষয়? শবে কদর রাত্রি তালাশ করার জন্য এই ইতিকাফে বসলে ইতিকাফকারী ওই শবে কদর রাত্রি তালাশ করবে। তালাশ করলে সে কি করে? শবে কদর পেয়ে যাবে, অটোমেটিক 10 দিনে কি পেয়ে যাবে। তার মানে একটি অর্থ আমরা পেলাম যে নির্দিষ্ট অবস্থান, মানে যে কোনো একটা লক্ষ্য নিয়ে নির্দিষ্টভাবে বসে থাকা, ধর্ণা দিয়ে বসে থাকা। কার দিকে? আল্লাহর জন্য। আর এই ইতিকাফের আরেকটি অর্থ হলো নিঃসঙ্গ থাকা। কি থাকা? নিঃসঙ্গ থাকা, একাকিত্ব। একাকিত্ব, নির্জনে। আমরা মসজিদে ইতিকাফ করি না? ইতিকাফ কোথায় করবেন? মসজিদে ইতিকাফ করবেন। তো এই মসজিদে ইতিকাফ করি,
সে কি করে? একা থাকে না? একা থাকবে। আত্মীয় স্বজন, তারপরে যায় সংসার, আত্মীয় স্বজন যাহা কিছু আছে, ব্যবসা বাণিজ্য বলেন, সংসার বলেন, আত্মীয় স্বজন বলেন, সব কিছু সে কি করবে? বাদ দিয়ে দিবে। সব কিছু সে কি করবে? বাদ দিয়ে দিবে। কোনো কিছুর সাথে সে সম্পর্ক রাখবে না। একমাত্র বিচ্ছিন্ন হয়ে একাকিত্বভাবে এতেকাব করবে। তার মানে এতেকাবের অর্থ কি আমরা দেখলাম? ধর্ণা দিয়ে নির্দিষ্টভাবে বসে থাকা, অবস্থান করা, নিঃসঙ্গ থাকা। কি থাকা? নিঃসঙ্গ থাকা। তো এই পরিভাষায় এতেকাব বলে। এতেকাব কোন বিষয়কে বলে? যে কোনো রোজাদার ব্যক্তি, যে কোনো রোজাদার ব্যক্তি কোনো একটি জামে মসজিদে, কোন মসজিদে? কোনো একটি জামে মসজিদে অবস্থান করাকে এতেকাব বলে। শরীয়তের পরিভাষায় এতেকাব বলা হয়। শর্ত হলো রোজা থাকতে হবে। কি থাকতে হবে? রোজা থাকতে হবে। রোজাদার ব্যক্তি যেই কোনো জামে মসজিদে নির্দিষ্ট অবস্থান করবে। জামে মসজিদে কি করবে? নির্দিষ্টভাবে অবস্থান করবে রোজা অবস্থায়। কি অবস্থায়? রোজা অবস্থায়। রোজা ছাড়া এতেকাব কি হবে না। তার মানে আমরা সংজ্ঞা পেলাম যে এতেকাব কাহাকে বলে? যে কোনো জামে মসজিদে কোনো রোজাদার ব্যক্তি অবস্থান করবে, এই অবস্থান করাকে কি করে? এতেকাব বলে। এই অবস্থান করাকে কি করে? এতেকাব বলে। আর এই ইতিকাফের মানেটা কি? এই এতেকটা হলো, হুকুম হলো, এই এতেকটা হলো সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া। এটা সকলের জন্য বাধ্যতামূলক। রমজানের শেষ 10 দিনের এতেকাফটা সকলের জন্য কি? বাধ্যতামূলক। তবে যেহেতু সকলেই এতেকাফে বসা সম্ভব না, এলাকার সকলেই এতেকাফে বসা কি সম্ভব হবে না, তাই এই ক্ষেত্রে সকলের পক্ষ থেকে যদি কোনো একজন দায়িত্ব নিয়ে এতেকাফে বসে, কথা বুঝেছেন আমার? সকলের পক্ষ থেকে একজন ব্যক্তি কি নিবে? দায়িত্ব নিবে। মহল্লার সকলের পক্ষ নিয়ে একজন ব্যক্তি এতেকাফের নিয়তে সকলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ওই ব্যক্তি এতেকাফে বসবে। আর ওই ব্যক্তি যে মহল্লার সকলের দায়িত্ব নিয়ে, সকলের দায়ভার নিজের কাঁধে নিয়ে যে এতেকাফে বসলো, ওই যে বসলো, তার ওই বসাটা সকলের বসা হয়ে যাবে। তার বসাটা কি হয়ে যাবে? সকলের বসা হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, আপনাকে একজন বসতেই হবে। একজন এতেকাফে কি করতে হবে? বসতেই হবে সকলের পক্ষ থেকে। আর যদি কেউ এতেকাফে না বসে, আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায়, আমাদের রামগতিতে আমরা দেখি কোনো কোনো এলাকায়, কোনো কোনো মহল্লায় এতেকাফে বসে না, এতেকাফকারী পাই না। বড় আফসোস, দুঃখের বিষয়। কেউ যদি এতেকাফে না বসে, কেউ যদি এতেকাফে কি করে? না বসে, তাহলে যে কেউ বসলো না, একজন ব্যক্তি বসলো না, তাহলে ওই মহল্লার সকলে এতেকাফে না বসার কারণে সকলে গুনাহগার হবে। সকলে কি হবে? গুনাহগার হবে। আমার কথা বুঝতেছেন তো আপনারা? সকলে কি হবে? গুনাহগার হবে। যেহেতু এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, বাধ্যতামূলক। বাধ্যতামূলক আপনাকে অবশ্যই কি করতে হবে? এতেকাফে বসতে হবে। তার মানে এতেকাফের ফজিলত কতটুকু আমরা দেখলাম। আপনাকে সবাই না পারেন, সবাই তো সম্ভব না, সকলের পক্ষ থেকে আপনাকে অবশ্যই একজন এতেকাফে কি করতে হবে? বসতে হবে। এটা বাধ্যতামূলক। আর কেউ যদি এতেকাফ না বসে, কেউ বসলো না, তাহলে এই ক্ষেত্রে সকলে কি হবে? গুনাহগার হবে। আর এতেকাফকারীর ফজিলত কি? এতেকাফ যে বসবেন, এই এতেকাফকারীর ফজিলত কি? এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফকারী সম্পর্কে বলতেছেন যে এতেকাফকারী যে এতেকাফ করলো, আল্লাহ তাআলা নিশ্চিতভাবে, সুনিশ্চিতভাবে তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এতেকাফকারীর, কারকারীর? এতেকাফকারী। যেই ব্যক্তি এতেকাফে বসবে, আল্লাহ তাআলা ওই এতেকাফকারী সমস্ত গুনাহ কি করে দিবেন? নিশ্চিত আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। এবং এই যে তিনি যে মাফ করবেন, এবং মাফ করে দিয়ে ক্ষান্ত হবেন না, এই যে একটা সওয়াব কামাই করলো, এই সওয়াবটা তার জন্য অবধারিতভাবে চলতেই থাকবে। অবধারিতভাবে তার জন্য কি থাকবে? চলতে থাকবে। তার মানে এতেকাফকারীর ফজিলত আমরা একটি দেখলাম যে যে ব্যক্তি এতেকাফে বসবে, নিশ্চিত তার সমস্ত গুনাহ কি? মাফ। আর যে সওয়াব
সে অর্জন করবে, এই সওয়াবের ধারাবাহিকতা তার অনবরত চলতেই থাকবে, তার অনবরত কি থাকবে? চলতে থাকবে। তো এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব যে ইতিকাফকারীর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মান ইতিকাফা আশরান ফি রমাদানা কানা কাহিজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, যে কেউ যদি রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করলো, রাসূল বলতেছেন কেউ যদি রমাদান মাসের শেষ 10 দিন কি করলো? ইতিকাফ করলো, আল্লাহ তাআলা তাকে 2টি হজ এবং 2টি উমরা আদায় করার সওয়াব দিয়ে দিবেন। দেখেন কত ফজিলত, ইতিকাফের ফজিলত কত বেশি। কি বললেন? যে কেউ যদি রমাদান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করে তাহলে আল্লাহ তাআলা ওই ইতিকাফকারীকে 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দিয়ে দিবেন। এবং এই প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন যে যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফ করবে, কার সন্তুষ্টি? নাকি বউ বাচ্চা এলাকার সন্তুষ্টি? কি বলেন? সন্তুষ্টি হবে কার? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফে বসতে হবে, টাকার জন্য বসলে হবে না। আমাদের সমাজে কিছু ইতিকাফকারী আছে যে আমি ইতিকাফে বসবো, আমারও তো 5,000 টাকা দিব, এরকম আছে না অনেকে? কথা বলেন। আমাদের এলাকায় তো না থাকতে পারে, ওদিকে হয়তো আছে, কিছু কিছু এলাকায় আছে যে ইতিকাফকারী বসে কি জন্য? ইতিকাফে বসে সে টাকার জন্য। টাকা তো হাদিয়া দিবেই, কষ্ট করলে আমরা হাদিয়া দেই না, তাই তো? এই যে করলো তার নিয়ত হলেও টাকার নিয়তে। কি নিয়তে? টাকার নিয়তে। এই যে ইতিকাফ করলো তার নিয়ত হলো মানুষ তাকে বুজুর্গ বলবে, যে না এই ব্যক্তি প্রতি বছর ইতিকাফ বসে, আমাদের এলাকার মধ্যে এই ব্যক্তি অত্যন্ত বুজুর্গ ব্যক্তি। এরকম অনেকে আসে না, লোক দেখানোর জন্য বসে না? হ্যাঁ। তবে কেউ যদি টাকার নিয়তে, বুজুর্গর নিয়তে, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য ইতিকাফ করে, তার এই ইতিকাফ গ্রহণযোগ্য আল্লাহ তাআলার কাছে হবে না। তবে আপনাকে ইতিকাফ করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কেউ যদি ইতিকাফ করলো, সাহাবী বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মাঝখান থেকে 3 খন্দক দূরত্বে আল্লাহ তাআলা তাকে সরিয়ে দিবেন। মানে 3 খন্দক দূরত্বে আল্লাহ তাআলা তাকে পার করে দিবেন, দূর রাখবেন জাহান্নাম থেকে 3 খন্দক দূর। এই 3 খন্দক দূর মানে অর্থাৎ হাদিস শরীফে আসছে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে স্থান, জাহান্নামের 3 খন্দক মানে আসমান এবং জমিন। আসমান এবং, আমরা কি আসমান দেখি নাকি? আমরা না, এটা তো আসমান না, এটা তো মেঘালয় দেখি আমরা। আসমান কি এটা নাকি? আমরা যেটা সো দেখি এটাকে আসমান নাকি? না, এটা মেঘালয়, এটা জলীয় বাষ্প। এটা কি? জলীয় বাষ্প। তো এই 3 খন্দক মানে যে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, ওইটুকু দূরত্ব আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। শর্ত হলো একটা। শর্ত কি? একটা, তাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তাকে কি করতে হবে? ইতিকাফ করতে হবে। ইতিকাফের ফজিলত কি এবং ইতিকাফের গুরুত্ব কতটুকু, এ প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফের বিষয়ে তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইতিকাফটা তিনি তার ওফাত পর্যন্ত, কি পর্যন্ত? ওফাত পর্যন্ত তিনি কোনো বছর তিনি ইতিকাফ বাদ দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ওফাত পর্যন্ত, আম্মাজান আয়েশা বলতেছেন যে আল্লাহ তাআলা যে তাকে ওফাত দিয়েছেন, তিনি যে ওফাত হয়েছেন, এই ওফাত পর্যন্ত নবীজি ইতিকাফ কোনো বছর বাদ দেন, প্রতি বছর তিনি কি করেছেন? ইতিকাফ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন যে তা না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, আমাদের আম্মাজানগণও ইতিকাফ করেছে। আমাদের আম্মাজান কি করেছেন? ইতিকাফ করেছেন। আম্মাজানগণ ইতিকাফ করেছেন
মসজিদে না হুজরায়? কোথায়? হুজরায়। রাসূল ইতিকাফ করেছেন কোথায়? মসজিদে। তার মানে পাঠ হয়ে গেল এখানে কয় ভাগ? আবার ইতিকাফকারীও দুইজন হয়ে গেল, একটা হলো পুরুষ আর একটা কি মহিলা। তো তার মানে মাসালা একবারে ক্লিয়ার, পুরুষরা ইতিকাফ করবে কোথায়? মসজিদে। মসজিদে। যে কোন মসজিদ? যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং আজান হয়, যেই মসজিদে কি 5 ওয়াক্ত নামাজের কি আজান হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হয়, ওই মসজিদে পুরুষ ব্যক্তি কি করবে? ইতিকাফে বসবে। আর মহিলারা ইতিকাফ করবে হুজরায়, ঘরের এক কোনায় নির্জনে। ঘরের এক কোনায় নির্জনে কি করবে? ইতিকাফ করবে। এবং এই ইতিকাফকারীর মধ্যে, যে ইতিকাফকারীর মধ্যে সুন্নত হলো, ইতিকাফকারী যে বসবে তার মধ্যে সুন্নত হলো যে একান্ত প্রয়োজন ছাড়া, কি প্রয়োজন ছাড়া? হাদিস শরীফে আছে, আম্মা জান আয়েশা বলতেছেন ইতিকাফকারী একান্ত প্রয়োজন ছাড়া সে মসজিদ থেকে বের হতে পারবে না। ভালো করে বুঝেন, আমাদের সমাজে তো কিছু কিছু ইতিকাফকারী আছে, ইফতার হরা যায়, দোয়ানো যায়, এখানে হানৌকা খাই, চাও খাই, এরকম আছে না? ওর কথা কোনো মনে হয় আমাদের এলাকায় না থাকতে পারে, কিন্তু আমাদের দিকে আছে। হেমি ইতিকাফে বইছে, হেমি ইতিকাফে বই এর হানের টক উঠছে, যায় দোয়ান তরুক যায়, আড়ি আড়ি নিয়ে যায়, আন খাই, দোয়ানো যায়, চা খাই। হ্যাঁ, ইতিকাফ হবে না। হাদিস শরীফ আর আম্মা জান আয়েশা বলতেছেন যে কোনো প্রকার ওজুর ছাড়া, বিনা ওজরে, ফরজ গোসলও না, মুস্তাহাব গোসল, মুবাহ গোসল, এজন্য মুবাহ গোসল ইচ্ছাগুলো আপনি করার দরকার নাই, যেহেতু গোসল ফরজ হয় নাই, কোনো প্রয়োজন ছাড়া আপনি মসজিদের বাইরে বেরোতে পারবেন না। আপনি মসজিদের বাইরে টোটালি পারবেন না। তার মানে স্পষ্ট বোঝা গেল ইতিকাফ করতে হলে সবকিছু বাদ দিয়ে একাকিত্বভাবে সবকিছু আমল ছেড়ে দিয়ে আপনাকে অবশ্যই কি করতে হবে? ইতিকাফে বসতে হবে। যে পুরুষ ইতিকাফে বসবে বিনা প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে যেতে পারবে না। এবং সেম যেই মহিলা ইতিকাফে বসবে, ওই যে বসলো সে ঘরের এক কোনায় বসলো, কোথায়? যেখানে কোনো জামিলা নাই, ছেলে সন্তানের কোনো জামিলা নাই, একটা নির্দিষ্ট একটা রুম, কক্ষ, নির্দিষ্ট একটা রুম, একটা কক্ষে সে কি করলো? ইতিকাফে বসলো। এই যে ইতিকাফে বসলো, সে ইতিকাফে সেখানেই বসে থাকবে, কোনো প্রয়োজন ছাড়া ওই মহিলা ওই কক্ষ থেকে বের হতে পারবে। প্রয়োজন বলতে কি? বাথরুম গেল, প্রস্রাব পায়খানা গেল, জরুরি হাজতে গেল, এই হাজত ছাড়া, এই হাজত ছাড়া সে কোনো প্রকার, ওই মহিলা বলেন পুরুষ বলেন, কেউ ইতিকাফের স্থানকে ত্যাগ করতে পারবে না। এবং এই ইতিকাফকারীর জন্য শর্ত হলো, হাদিস শরীফে আসছে যে অবশ্যই এই ইতিকাফকারী রোজাদার হতে হবে। কি হতে হবে? রোজাদার হতে হবে। রোজা ছাড়া ইতিকাফ কি হবে না, অবশ্যই রোজাদার ইতিকাফ হতে হবে। তো এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে যে আন আবি হুরায়রা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরি ওয়াল আখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। রমাদানের শেষ 10 দিন কি করতেন? ইতিকাফ করতেন। এবং মদিনায় মুনাওয়ারার আগমন, মদিনা মরায় কি আগমনের পর থেকে, মানে মক্কা শরীফ থেকে হিজরত করার পরে মদিনাতে আসার পর থেকে তিনি শেষ জীবন পর্যন্ত, ওফাত পর্যন্ত তিনি প্রতি বছর ইতিকাফ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে মক্কা থেকে মদিনায় চলে আসার পরে, এই যে মদিনাতে তিনি আসলেন, মদিনাতে আসার পরে তিনি প্রতি বছর ইতিকাফ করেছেন। এক বছর তিনি কি বাদ দেন নাই, একবার এবং ওফাত হওয়া পর্যন্ত তিনি কি করেছেন? ইতিকাফ করেছেন। তার মানে আমরা স্পষ্ট দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আম্মাজানগণও কি করেছেন? ইতিকাফ করেছেন। তার মানে পুরুষরাও ইতিকাফ করতে পারবে এবং মহিলারাও কি করতে হবে? ইতিকাফ করতে পারবে, কোনো অসুবিধা নাই। হাদিসে আমরা যেটা দেখতে পাইছি। তো এবার আসেন, ইতিকাফ কয় প্রকার? শুধু কি সুন্নতে মুআক্কাদা আলাল কাইফি ইতিকাফ না, ইতিকাফ আরো ইতিকাফ আছে না? ইতিকাফ সাধারণত হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। যে 1 নম্বর ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। কি ইতিকাফ? ওয়াজিব ইতিকাফ। যে ওয়াজিব ইতিকাফ মানে কি? যে মানত করছে, কি করছে? মানত করছে, আমার যদি কোনো কিছু, যদি কোনো একটা নেক আশা যদি আল্লাহ তাআলা পূরণ করে,
আমরা এরকম অনেক সময় মানত করি না আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার এই নেকায়াতটা, আমার এই মনের বাসনাটা তুমি কবুল করো, যদি কবুল করো তাহলে আমি মসজিদে 10টা টাকা মানত করব। এরকম করি না, অনেকে মানত করি না। তো কেউ যদি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের জন্য, কোনো একটা ন্যাক আমলের জন্য, কোনো একটা বিষয়ের জন্য মানত করে, মানতটা কি, যে এই কাজটা যদি আমার পূর্ণ হয় তাহলে আমি ইতিকাফে বসবো, তাহলে আমি কি করব, ইতিকাফে বসবো। এই যে সেই মানত করলো, এটা তার উপর ওয়াজিব, এটা তার উপর কি ওয়াজিব, এটা অবশ্যই সে আদায় করতে হবে। তার কাজটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, সে কি কারিকর্য হয়েছে, এই কারিকর্য হওয়ার পরও যে ইতিকাফ করলো না সে গুনাহগার হবে। আপনি তো আগে মানত করে নিয়েছেন, আপনার নিজের উপরে আপনি ধার্য করে নিয়েছেন। মানত করা মানে কি, নিজের উপরে আপনি নিজের উপরে এটাকে দায়িত্ব নিয়ে নিয়েছেন, এই দায়িত্বটা আপনাকে অবশ্যই কি করতে হবে, আদায় করতে হবে। এটা ওয়াজিব ইতিকাফ, এটা কি ওয়াজিব ইতিকাফ। আর সুন্নত ইতিকাফ হলো যেটা রমজান মাসের শেষ 10 দিন, যেটা রমজান মাসের 2 নম্বর 2য় নম্বর ইতিকাফ হলো সুন্নত ইতিকাফ। যে ইতিকাফটা হলো রমজান মাসের শেষ 10 দিন, এই ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদে আলাল কিফায়া। এটা অবশ্যই বাধ্যতামূলক কি করতে হবে, আদায় করতে হবে, সকলেই আদায় করতে হবে। শুধু সকলের পক্ষ থেকে যদি একজন আদায় করে নেয় তাহলে সকলের আদায় কি হয়ে যাবে। আর যদি কেউ যদি এই ইতিকাফ আদায় না করে তাহলে মহল্লার সকলে গুনাহগার হবে, মহল্লার সকলে কি হবে, গুনাহগার হবে। আর 3 নম্বর ইতিকাফ হলো নফল ইতিকাফ। কি ইতিকাফ, নফল ইতিকাফ। যে ইতিকাফটা রমজান মাসের শেষ 10 দিন ব্যতীত যে কোনো সময়ে সামান্য সময় একটু 1 ঘন্টার জন্য হলো মসজিদে বসে আল্লাহ তাআলার সান্নিধ্যের জন্য ইতিকাফ করা। আল্লাহ তাআলার সান্নিধ্যের জন্য কি করা, কোনো কাজ নাই, কাম নাই, একটা ভালো লাগতেছে একটু মসজিদে যাই 1 ঘন্টা ইতিকাফ করি, ইতিকাফের নিয়তে মসজিদে 1 ঘন্টা কি করলেন আপনি, ইতিকাফ করলেন। এটা হলো নফল ইতিকাফ। এটা কি নফল ইতিকাফ। অবশ্যই এই ইতিকাফটা ইচ্ছাধীন, নফল ইবাদত আপনি যে কোনো সময় করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে ওয়াজিব ইতিকাফ হলো আপনি যদি মানত করলেন, এই মানতটা আপনাকে অবশ্যই কি করতে হবে, পূরণ করতে হবে। আর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, রমজান মাসের শেষ 10 দিন, এই ইতিকাফটা হলো অবশ্যই বাধ্যতামূলক। এটা অবশ্যই কি করতে হবে, আদায় করতে হবে। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইতিকাফ কখনো ছাড়তেন না, মানে তিনি কখনো ইতিকাফ কি ছাড়েন না, এই প্রসঙ্গে আমরা হাদিস দেখব যে ইমাম জুহরি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটি এনেছেন। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আমল কখনো করতেন, আবার কোনো আমল কখনো ছাড়তেন। দেখা গেছে এই যে শাবান মাস চলে গেল, শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার অনেক সময় রোজা রাখতেন, লাগাতার অনেক সময় কি করতেন, রোজা রাখতেন, আবার অনেক সময় রোজা নাও রাখতেন না, এরকম একটা করতেন। কিন্তু তো ইমাম জুহরি বলতেছেন হাদিস শরীফ আসছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইতিকাফ ছাড়েন নাই, কখনো কি ছাড়েন নাই, ইতিকাফ ছাড়েন নাই। ওনার একটাই উদ্দেশ্য হলো এই ইতিকাফের মাধ্যমে তিনি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করবেন এবং এই ইতিকাফের মাধ্যমে তিনি শবে কদরকে পেয়ে যাবেন। কি পাবেন, শবে কদরকে পেয়ে যাবেন। তার মানে ইতিকাফকারী ইতিকাফে বসলে কি সারা রাত ঘুমাইবো নাকি? হ্যাঁ, ইতিকাফকারী কি সারা রাত ঘুমাইবো? আমাদের মসজিদে অনেক সময় দেখা যায় 2-3 জন ইতিকাফ বসে, 2-3 জনে কি করে, ইতিকাফ বসে। একটা সুন্দর কথা বলবো, আমাদের ওস্তাদজি হযরত মাওলানা মরহুম জাহিদুর রহমান সাহেব, তিনি রামমুত রব্বানিয়া ফাজিল মাদ্রাসার ওস্তাদ ছিলেন, তিনি আমাদেরও ওস্তাদ, আমরা মাদ্রাসা রব্বানিয়া যখন পড়ছি তো উনি ইন্তেকাল করেছেন। তো তিনি ইতিকাফ নিয়ে একটা কথা সবসময় বলতেন যে আমাদের সমাজে ইতিকাফকারীকে 3 দফা দেখা যায়। ক দফে? 3 দফে। কি? একটা ইতিকাফ হলো কথা কাফ, 2-3 জনে মিলে বসছে, এই 2-3 জনে মিলে আমল আখলাক বাদ দিয়ে এরা হারাক্ষণ খালি কথাই কয়, এরা হারাক্ষণ কি কয়, আসে না এরকম? 3-4 জনে মিলে ইতিকাফে বসলে মাশাআল্লাহ দিলে, ভাই আমরা নাতিন কোগা বিয়ে দিছেন, নাতিন জামাই কি আরে না কি আরে, নাতিন বাতিন ইফতার হারাইছেনি, আজি ইফতার হারাইতো না, কা হারাইলো না কিনলে, নাতিন জামাতে ইফতার হারাইছে, আমরা নাতিন কনে আমার কথা কি অবাস্তব নাকি? না। এজন্য আমার ওস্তাদজি মরহুম মাওলানা জাহিদুর রহমান বলতেছেন যে ইতিকাফ হলো 3, মানে উনি রহস্য করে বললেন যে ইতিকাফ হলো 3 ধরনের। একটা হলো কথা কাফ, একটা কি কথা কাফ, খালি আরেকবার এতরা খালি কি কথায় কয়, আর কোনো কাজ নাই। আর আরেকটা ইতিকাফ হলো হতে কাফ। কি হতে কাফ বুঝেননি? হতা কাফ মানে দিনও ঘুমজা রাতকেও ঘুমজা। কিরে এটা ঘুম না, ইতিকাফ পড়ছে রাতকে আমল করে এবার বন্দি করে আল্লাহর কাছে কানবো, কি আল্লাহর কাছে কানবো, আল্লাহ মহল্লার সকলের দায়ের বোঝা মাথায় নিয়ে আমি ইতিকাফ পড়ছি, আমার মহল্লার সকলকে কি করে দাও,
এ ব্যক্তি মহল্লার সকলের দায়িত্ব নিয়ে পড়ছে না? কথা বলেন, এই ব্যক্তি মহল্লার সকলের দায়িত্ব নিয়ে পড়ছে না? তো এই বসে সে কি করবো? কি ঘুম যাবো নাকি? না না না, রাত্রে তো কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ পড়বে। তারাবির নামাজ কয় রাকাত পড়বে? 20 রাকাত। 20 রাকাত পড়বে, বিতির নামাজ পড়বে, সবকিছু শেষ করে এবার খানিকক্ষণ কিছু খেয়ে থাকলো, হালকা একটু আধা ঘন্টা বিশ্রাম নেন। বিশ্রাম নিয়ে এবার সারা রাত্র আপনি কোরআন ঘন্টা কোথায় ঘন্টা চলে যায়, ওর খোঁজ খবর নাই। তারাবির নামাজ হয়ে ভাত খায় না খাইতে খাইতে 11টা বাজি যায়। কি ঠিক আছে না? 11টা 11:30 বাজি যায়, আবার 3টা বাজে সেহরির টাইম। তো এমনি 2-3 ঘন্টা ব্যবধান না নাকি? 2-3 ঘন্টা ব্যবধানে আপনি যদি কষ্ট করি এতজন মানুষের, এত মহল্লার সকলের দায়িত্ব নিয়ে আপনি ইতিকাফ করছেন, আপনার কি একটু দায়িত্ববোধও নাই? সকলের জন্য রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়ে সারা রাত্র ইবাদত বন্দেগে কাটিয়ে দেবেন, এবার দিনে ঘুম যান, কোনো অসুবিধা নেই। সারা রাত্র আপনি জাগন থাকলে সাথে জাগন থাইয়া সেহরির পরে কিছুক্ষণ, ফজর নামাজের পরে হালকায় কিছুক্ষণ সামান্য সূর্য উদয় পর্যন্ত আমল কইরা এবার আপনি সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমান, কোনো অসুবিধা নেই। আপনি যদি রাতকেও ঘুমাবেন, দিনেও ঘুমাবেন, তো আর এই থেকে বুঝলেন কিনলে আমার কথা কি অযৌক্তিক নাকি বাবা? এজন্য উনি বলতেন কথা কাপ আর হতে কাপ, তার মানে এতরা খালি 3-4 জন মিলে আবার ফদ্দা রদ্দা টাঙ্গাই, কি একটা অবস্থা। এতে কাপ করবো ফদ্দা রদ্দা টাঙ্গাই, কি ফদ্দার ভিত্তি কি ঘুম যায় না? আমার বন্ধু এটাও তো বোঝা যায় না নাকি? আসে না এরকম? জি। তার মানে আপনাকে এই ইতিকাফ করতে হলে এমন ইতিকাফ করতে হবে যে রাত জেগে আপনি কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী করে আপনি মহল্লার যেহেতু সকলের দায়িত্ব নিয়েছেন, এই সকলের দায়িত্ব আপনাকে অবশ্যই কি করতে হবে? আদায় করতে হবে। কথা বুঝেছেন এখন? তার মানে আমরা স্পষ্ট দেখলাম এই ইতিকাফটা সুন্নতে মুআক্কাদে আলাল কিফায়া। এবার আসেন আমরা একটু ইতিকাফ ভঙ্গের কারণ জানবো। ইতিকাফ ভঙ্গের কারণ দরকার আছে না? অনেকে ইতিকাফে বসছে, একটু 5 মিনিট গেলে কি অসুবিধা আছে নাকি বাবা? ভাত তো খাইতেন না নাকি? রমজান মাস একটু 5 মিনিট মসজিদে থাকেন না, অসুবিধা নাই তো? আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি। ইতিকাফকারী যে কোন কোন কাজ করলে ইতিকাফ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। 1 নম্বর কারণ হলো যে কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও, মানে ইচ্ছাধীন কোনো কাজ নাই এমনিতেই সে বিনা কারণে মসজিদের বাইরে চলে যায়। মসজিদ এবং মহিলারা ঘরের বাইরে, ভালো করে বুঝেন। মসজিদ, পুরুষ যারা মসজিদ, তারা কোনো কারণ ছাড়া মসজিদ ত্যাগ করতে কি পারবে না। কোনো কারণ ছাড়াই মসজিদ ত্যাগ করলে তার ইতিকাফ ভঙ্গ। তার ইতিকাফ কি ভঙ্গ। ফতোয়া আলমগীরের মধ্যে এগুলো স্পষ্ট রয়ে গেছে। এবং ওই মহিলা, যেই মহিলা ঘরে ইতিকাফ করলো, যেই কক্ষে সে ইতিকাফ করলো, ওই কক্ষ থেকে বিনা প্রয়োজন ছাড়া বের হতে পারবে না। এরে নাতিঙ্গে কান দিয়ে কেনা যায়, নাতিঙ্গারে করলো সম্ভব না, তার নাতিকে বসে নাই নাত করে যায় জামিলা তাই বুঝতে বসে কেমন। আপনি এমন কোন জামিলা, সব জামিলা থেকে বাদ দিয়ে আপনি অবশ্যই কি করতে হবে? ইতিকাফে বসতে হবে। এই যে কোনো প্রয়োজন ছাড়া কোনো পুরুষ যদি মসজিদের বাইরে যায়, তাহলে তার ইতিকাফ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এবং কোনো মহিলা কোনো প্রয়োজন ছাড়া যদি কক্ষের বাইরে যায়, ইতিকাফ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এবং তারাবির নামাজের জন্য দেখা গেছে অনেক দিন, আজকে 15-16 দিন এই ইমামের পিছনে তারাবি পড়ছেন, আমরা যে একখানা শখ লাগছে ছায়া যে আরেক মসজিদে তারাবি হই, এরকম আমরা হই না অনেক সময়। কিন্তু এই ইতিকাফকারী যে মসজিদে পড়ছে ওই মসজিদেই তারাবির নামাজ পড়তে হবে। সে যদি আরেক নিয়তে অন্য মসজিদে যায় যে আমি আজকে ওই মসজিদে তারাবির নামাজ পড়ব, এই যে সে ওই মসজিদে তারাবির নামাজের জন্য গেল, তার ইতিকাফ ভঙ্গ। তার ইতিকাফ কি ভঙ্গ হয়ে যাবে। এবং রোজা যদি ভেঙ্গে যায়, অনিচ্ছাকৃত কারণে যদি কি করে যায়, তার রোজা ভেঙ্গে যায়। রোজা ভেঙ্গে গেলে ওই পুরুষের ইতিকাফও কি হয়ে যাবে? ভেঙ্গ হয়ে যাবে। প্লাস ওই মহিলারাও কি, আমাদের মাদের নির্দিষ্ট মাসের একটা নির্দিষ্ট একটা বিষয় আছে না, এই নির্দিষ্ট সময়ে যে পিরিয়ড হয়ে যায়, যখনই পিরিয়ড হয়ে যাবে রোজা কি মাসালা, এটা কি মাসালা, যখনই পিরিয়ড দেখা দিয়ে দিবে, মেন্স দেখা দিয়ে দিবে, তখন মাদের রোজা কি নাই, ওই অবস্থায় রোজা রাখা যাবে না। তখন ওই অবস্থায় তার ইতিকাফও বাদ। ওই অবস্থায় তার কি মাসালা জানা দরকার আছে না? এরকম মারা ইতিকাফ করে, দেখেছে পিরিয়ড হয়ে গেছে, উনি ইতিকাফে ব্যস্ত, না না না, যখনই পিরিয়ড হয়ে যাবে তখনই রোজাও ভঙ্গ, সাথে সাথে তার ইতিকাফও কি ভঙ্গ হয়ে যাবে। এবং ইতিকাফের জন্য, এবং ইতিকাফ অবস্থায় যদি মা বোনদের যদি হায়েজ নেফাস শুরু হয়ে যায়, তখনই সাথে সাথে তার ইতিকাফ কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এবং এই ইতিকাফকারীর জন্য আপনার
কোনো ব্যক্তি যদি হঠাৎ করে মোরতাদ হয়ে গেছে, তার ঈমান চলে গেছে, এতেকাপকারী মসজিদে বসছে, এতেকাপ করতেছে, এই অবস্থায় তার মনের ভিতরে একটা কুনজরের একটা চিন্তা ভাবনা আসছে, বা একটা কুফুরি একটা মন্তব্য তার মনে কি আসছে, সে ধারণা করছে, এই যে ধারণা করলো সে মোরতাদ হয়ে গেল, যখনই মোরতাদ হয়ে যাবে তার এতেকাপও কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। তার মানে স্পষ্ট আমরা ক্লিয়ার দেখলাম এই জি হ্যাঁ হ্যাঁ এতেকাপে মানে কেউ যদি অবশ্যই বুঝবে, বুঝবে না কেন? আচ্ছা 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 ঠিক আছে, বুঝতে পারছি। জি, এবার আসেন আমরা আরেকটু মাসালা দেখব। এবার একটু মহিলাদের বিষয়ে আমরা বলে দিই, মা বোনদের বিষয়ে মাসালা দরকার জানা আছে না অনেকে। অনেক মা বোনেরা দেখা গেছে এতেকাফে বসে কিন্তু স্বামীর অনুমতি নেয় না। স্বামীর কি নেয় না? ভালো করে বুঝেন, স্বামীর অনুমতি ছাড়া এতেকাফে বসা যাবে না। স্বামী যদি অনুমতি না দেয় তাহলে এতেকাফে স্ত্রী বসতে কি পারবে না। স্বামী অবশ্যই অনুমতি দিতে হবে, স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে যে আমি তো এতেকাফে বসতে চাই, আপনি যদি আমাকে যদি একটু অনুমতি দেন তাহলে আমি এতেকাফে বসবো। তখন ওই স্বামী যদি এতেকাফে বসার জন্য অনুমতি দেয়, এটা দেওয়া উচিত। কি বলেন? শেষ 10 দিন একটু মহিলা এতেকাফ করুক না, এটা তো ভালো দিক, কি ভালো না? স্বামীরা যদি চায়, আমার চাই ওই স্বামী, আমার মনে করি যে ওই স্বামী বলে যে না ঠিক আছে করো, দেওয়া উচিত। কি বলে উচিত না? ওই স্বামী মহিলা এতেকাফে বসবে, স্বামীর জন্য দোয়া করবে, সন্তানের জন্য দোয়া করবে, মা বাবার জন্য, আত্মীয় স্বজন কি করবে, দোয়া করবে। এবং যদি ওই মহিলার যদি কেউ যদি অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেল, এখন অসুস্থ হওয়ার কারণে ওই মহিলা জামাই ওটা অসুস্থ হয়ে গেছে বা মেয়ে অসুস্থ হয়ে গেছে, এই মহিলা এতেকাপ বাদ দিয়ে এবার দৌড় দিয়ে চলে গেছে কোনায়, জামাই বাড়ি চলে গেছে, হ্যাঁ জামা অসুস্থ, এইভাবে যদি যায় এতেকাপ ভেঙে যাবে। এতেকাপ কি ভেঙে যাবে, এতেকাপ আর কি তার থাকবে না। এবং সেই ব্যক্তি নিয়ত করতে হবে, সেই মহিলা নিয়ত করতে হবে যে তার নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওই মহিলা কি করতে হবে? এতেকাপ করতে হবে। আর যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এতেকাপ না করে তাহলে তার ওই এতেকাপ গ্রহণযোগ্য হবে না। কথা বুঝেছেন? এখন এই যে সংক্ষিপ্তভাবে যে মাসালাগুলো আমরা বললাম, যাহারা এতেকাপ করবেন আপনারা অবশ্যই এই মাসালাগুলা জেনে রাখবেন। কারণ মাসালা না জানলে এতেকাপ তো করলেন, সারাদিন করলেন, কোনো লাভ কি হবে না। আর যাহারা এতেকাপ বসবেন আপনারা অবশ্যই ইবাদত করবেন। কি করবেন? ইবাদত করবেন, আমাদের সকলের জন্য কাঁদবেন, আর শবে কদর তালাশ করবেন। শবে কদর কি করবেন? তালাশ করবেন। আপনি যদি শবে কদর পেয়ে যান তাহলে সকলেই কি শবে কদর পেয়ে যাবে, যেহেতু সকলের পক্ষ থেকে আপনি কি বসছেন। কথা বুঝেছেন? এখন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে এতেকাপ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করলাম এগুলোর উপর আমল করার এবং বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এখন বলবো আপনাদের যদি